যারা সন্তান গাইবান্দার, তো কি বলে কথাগুলো শুনেন, তারপরে কথা বলতেছে। আমার সাথে লড়তে হলে একাই চলো, কারণ দল বেঁধে তো কুকুরেও ঘেউ ঘেউ করে। বলিস না এই বিষয়টা। এখন প্রবাসীদের কুত্তা বলে, কুত্তা বলে, বলে যে কুত্তারা ঘেউ ঘেউ করে পিছ থেকে, পারলে একা আইসা সামনে লাগ। কি ভাবছস প্রবাসীরা সস্তা তোর কাছে যাইবো? আরে তোর মতো কত ভালো ভালো ডাস্টবিনে ময়লা ফালায় দেয় প্রবাসীরা, তোর মতো না, ভালো ময়লা ডাস্টবিনে ফালায় দেয়, সেগুলা কি ঘরে তুলে আনবে? কিন্তু তোর মতো ডাস্টবিনকে কখনোই না। তোর মতো ডাস্টবিনের সামনে কি মনে করছে প্রবাসীরা যাইবো? ছি 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 ছি, ঘৃণা লাগলো কথা শুনতে। তুই তো ডাস্টবিনের থেকেও খারাপ রে। তবে আর কিছু আসতে না আসতে এই চাপার যোগটা আসতে না আসতে, তবে ঢাইস না আসতে, বাড়িঘর না আসতে, কিচ্ছু নাই তোদের। আরেকটা কথা শোন, প্রবাসীরা মুত্তা দিলে তোরা যাবি ভাইসা। প্রবাসীদের আঙ্গুল যদি এরকম থাকে, যদি এরকম একবার কইরা ফেলায়, তোদের গাইবান্ধার মানুষ আছে না 64 জেলাতে যা কামলাগিরি করে খায়, সে কামলাগিরি তো খাইতে পারবো না, কাপড় পিন্দার সময় পাইবো না। গাইবান্ধা ফেরত যাইতে কাপড় পিন্দার সময় পাইবো না, মাথায় রাখিস কথা। ফকিন্নির করে ফকিন্নি করে কিছু আছে না আছে, আল্লাহর রাস্তায় চাপাটা আছে, চাপার ভিতরে এমন এমন করে দেওয়া উচিত। ফকিন্নির বাচ্চা।